আপনার বাচ্চার ডায়রিয়া হলে কখন তাকে হাসপাতালে নিয়ে যাবেন? বাসায় থেকে কি ধরনের চিকিৎসা আপনি করতে পারবেন? কোন ধরনের খাবার খেলে ডায়রিয়া রোগী সুস্থতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন? কি কারণে ডায়রিয়া হয়ে থাকে? এটা কি আদৌ প্রতিরোধ করা সম্ভব? হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি ডক্টর জয়, ইউর ডেডিকেটেড ডক্টর। আজকে আমরা কথা বলবো ডায়রিয়া। বাংলাদেশে প্রতি 10 জন শিশুর মধ্যে একজন শিশু ডায়রিয়াতে আক্রান্ত হয়, আর তার মধ্যে প্রতি 1000-এ প্রায় 3 জন শিশু ডায়রিয়ার কারণে মৃত্যু হয়। কিন্তু এই ডায়রিয়াটা হয় কি কারণে? ধরুন আপনার মেয়ে সাদিয়া আজকে স্কুল থেকে আসার সময় বাইরে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ঝালমুড়ি কিনে খেল, অথবা খাওয়ার আগে বা টয়লেট থেকে আসার পর হাত না ধুয়ে খাবার গেল, যার কারণে হাতে থাকা জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এগুলো খাওয়ার মাধ্যমে মুখ থেকে পাকস্থলীতে পৌঁছায় এবং সেখান থেকে গাটে পৌঁছায় এবং টক্সিন সিক্রেট করে, যার কারণে এই লক্ষণগুলো দেখা দেয়। যেমন দিনে 3 থেকে 4 বারের বেশি পাতলা পায়খানা, পেটে ব্যথা, বমি 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 ভাব। আর তার সাথে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। বাচ্চা যদি দুর্বল বা নিস্তেজ হয়ে পড়ে বা অনেক বেশি কান্নাকাটি করলে বা খিচুনি দেখা দিলে, চোখ অক্ষিকোটরে ঢুকে গেলে, মুখ বা জিহ্বা অনেক বেশি শুকায় গেলে, স্যালাইন বা পানি যদি খেতে না চায় বা দিলে অতি দ্রুত খেয়ে প্রস্রাবের পরিমাণ অনেক বেশি কমে গেলে, অনেক বেশি জ্বর দেখা দিলে। আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, আপনার বুড়ো আঙ্গুল এবং তর্জনী দিয়ে বাচ্চার পেটের ত্বককে এইভাবে উপরের দিকে টেনে তুলবেন এবং ছেড়ে দিবেন। যদি 2 সেকেন্ডের ভিতর বাচ্চার ত্বক স্বাভাবিক অবস্থানে ফিরে যায় তাহলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসার দরকার নেই। কিন্তু যদি 2 সেকেন্ডের বেশি সময় লাগে স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে, তাহলে তৎক্ষণাৎ বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আর হাসপাতালে আনার পর অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস আমরা তাকে কলার স্যালাইন, অ্যান্টিবায়োটিক বা স্যালাইন দিয়ে থাকি। আর যদি ওই লক্ষণগুলি দেখা না দেয় তাহলে সে বাসায় থেকে চিকিৎসা নিতে পারবে। সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় তাহলে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, আর বয়স 6 মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি খিচুড়ি, কলা, দই, পালং শাক, মিষ্টি কুমড়া এগুলো বেশি খাওয়াবেন। সাথে তৈলাক্ত, ঝাল, মশলাযুক্ত খাবার, দুগ্ধজাতীয় খাবার এইগুলো খাওয়া থেকে বিরত থাকবে। সাথে প্রতিবার পায়খানার পর অরসোলাইন এন্ড খাওয়াবেন। বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয়ে থাকে তাহলে 3 থেকে 6 টেবিল চামচ, আর বাচ্চার বয়স যদি 2 থেকে 10 বছর হয়ে থাকে তাহলে 7 থেকে 14 টেবিল চামচ, আর বয়স যদি 10 বছরের বেশি হয়ে থাকে তাহলে সে প্রয়োজন মতো অরসোলাইন এন্ড খাবে। আর এই স্যালাইন তৈরিতে অনেকে যে জিনিসটা ভুল করে থাকেন সেটি হলো একটি স্যালাইন প্যাক অল্প বা বেশি পানিতে তৈরি করে, যার কারণে হাইপো বা হাইপারনেট্রিমিয়া হতে পারে। তাই এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। একটি স্যালাইন প্যাক শুধুমাত্র 0.5 লিটার পানিতে বানাতে হবে, কোনোভাবেই এর কম বেশি পানি ব্যবহার করা যাবে না। আর যদি বাসায় অরসোলাইন এন্ড না থাকে তাহলে 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় বা চিনি 0.5 লিটার পানিতে, আবারও বলছি 0.5 লিটার পানিতে মিশিয়ে অতি সহজে বাসার মধ্যে আপনি স্যালাইন তৈরি করতে পারবেন। আর সাথে জিঙ্ক সিরাপ বা ট্যাবলেট খাওয়াবেন। আর একটা কথা মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই ডায়রিয়া প্রতিরোধের জন্য আপনার শিশুকে 6 মাস বয়স পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাবেন। টয়লেট থেকে আসার পরে এবং খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে। খাওয়ার পানি যেন অবশ্যই পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। সাথে খাবার দাবার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হবে। আর রোটা ভাইরাসের জন্য ভ্যাকসিন নিতে হবে। আর এইগুলো যদি মেনে চলতেন তাহলে হয়তো বা আপনার সাদিয়া আজকে ডায়রিয়া থেকে মুক্ত থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত stay healthy by following Dr. Joy, your doctor.